আপনি আবার কোনো কালো জাদু টাদু করছেন না তো বাবা? যদি আমাদের মধ্যে কেউ কুকুর, নেকড়ে, শিয়াল হয়ে যায় তাহলে? মুখ বন্ধ, চোখ বন্ধ। আমি আগেই বলেছি, যতক্ষণ না এই যজ্ঞ শেষ হচ্ছে কেউ আমার অনুমতি ছাড়া নিজের চোখ যেন ভুলেও না খোলে, অন্যথায় যে কোনো অমঙ্গল ঘটতে পারে। যজ্ঞ শেষ হওয়া মাত্রই তোমাদের মধ্যে যেই অপরাধী হোক না কেন নিজেই আমার সম্মুখে এসে ধরা দেবে, তার কারণ তার মুঠোর মধ্যে চালের রং লাল হয়ে যাবে। আলোক নিরঞ্জন। এই যে শুনুন বাবা, এমনিতেই আমাদের অবস্থা খারাপ, তার উপরে সব মন্ত্রতন্ত্র এসব না অন্যদের সঙ্গে করুন, আমাদের সঙ্গে নয়। চুপ, মৌন হয়ে যাও। ইয়া ড্যাড, যদি এই সবকিছু সত্যি হতো তাহলে সব পুলিশরাই তান্ত্রিক হতো আর গুলির বদলে এই চাল নিয়ে ঘুরতো। দেখো, তোমরা সবাই শান্ত থাকো। আমাদের মধ্যে কেউ খুনি না হয়ে থাকলে ভয়টা কিসের? কিছুক্ষণের মধ্যেই সবটা পরিষ্কার হয়ে যাবে। আর আমি আর ইন্দ্রও তো এই পরীক্ষা দিচ্ছি, তাই আর একটু ধৈর্য ধরো। ফাট! এবার সবাই যে যার নিজের চোখ বন্ধ করে নাও। বম বম ভোলে, বাবা সবার আসল রূপ খোলে। এখন থেকে শুরু করে মাঝরাত অবধি তোমাদের সঙ্গে যা যা ঘটবে তা সব তোমাদের নিজেদের ভাগ্য অনুসারেই হবে। আর হ্যাঁ, এখানে উপস্থিত তোমাদের মধ্যে যেই অপরাধী হোক সে এখান থেকে বেঁচে কিছুতেই যেতে পারবে না। আমার হাতে চাল তো এখনো সাদা। কি করছেন আপনি? আলোক নিরঞ্জন, জয় শিব শম্ভু। দুষ্ট, তোর পাপের খরা ভরে গেছে। যদি নিজের পাপের শাস্তি কম করতে চাস তাহলে বল, বল কি করেছিলি তুই? ইন্দ্র, আমরা না জেনে বুঝে দেবেশকে বাধ্য করছি না তো? সেই অপরাধ স্বীকার করতে বলছি, যাও, হয়তো করেইনি। এতটা টর্চার করা কি ঠিক হচ্ছে? একদম ঠিক। আর ভাগ্য ভালো যে পুলিশ 3rd ডিগ্রি দিচ্ছে না। আমি যদি না করতাম তাহলে ফেসে যেতাম। কি না করলে ফেসে যেতি বল, নয়তো আমি আমার শক্তি প্রয়োগ করে তোকে শুকর বানিয়ে দেব। হিম ব্রিম ক্লিম ট্রিম। ওয়েটার আর ম্যানেজারকে পালাতে সাহায্য করেছিলাম। কেন অপরাধীদের পালাবার সুযোগ করে দিয়েছিলে? তার পিছনে তোর কি উদ্দেশ্য ছিল বল? 25 লাখ টাকা দিয়েছিলাম
ওদের দুজনকে, ইন্দ্রকে মারার জন্য। ও আমার জীবনের সবচেয়ে বড় কাঁটা। ওকে মেরে অন্য কোথাও ফেলে দিয়ে এসো, 25 লক্ষ টাকা দেব। আমি আর কি বা করতাম? ওরা দুজন আমাকে হুমকি দিচ্ছিল যে ওরা... তুমি তোমার টাকা পেয়ে যাবে, কিন্তু তারপরে সবাইকে আর পুলিশকে এটাই বলতে হবে যে তুমি তোমার বউয়ের দাদাকে মারার জন্য আমাদের টাকা দিয়েছিলে। আমি ভয় পেয়ে গেছিলাম, সেই জন্য মাস্টারকে খুঁজতে গেছিলাম। আমি শুধু সাথীকে পেতে চাই, তাই আমি ইন্দ্রকে পথ থেকে সরাতে চেয়েছিলাম। তাই আমি ওদের সাহায্য করছিলাম পালাতে। বানিকে কেন মারলি? কেন মারলি বল? ও সবটা জানতে পেরে গেছিল। আমাকে মাস্টার কি চুরি করতে দেখে নিয়েছিল, আমার হাত থেকে চাবিটা ছিনিয়ে নিতে চেয়েছিল। বানি, কিরে, কোথায় তুই? হানি! তারপর আমি বানির পিছু নিলাম, যাতে ও চাবির কথাটা কাউকে না বলে দেয়। আরে হানি, তোকে তখন থেকে বলে যাচ্ছে একটা কথা বলার আছে, তুই তো শুনছিসই না। ওদের দুজনকে পালাতে দেখে আমি আনন্দ পেয়েছিলাম, আর দরজা লক করে দিয়েছিলাম যাতে কেউ বুঝতে না পারে যে ওরা পালিয়ে গেছে। হানি আর বানি ওয়েটার আর ম্যানেজারকে ধাওয়া করলো, আর তারপর আমি গুলির শব্দ পেলাম, আর আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আমি ওকে মারিনি। মনে হয় ওর আর বেশি কিছু বলার নেই। তার মানে দেবেশ শুধু এইটুকুই ভুল করেছে যে ওই দুজনকে 25 লাখ টাকা দিয়েছে তোমাকে মারার জন্য। তার মানে ও ম্যানেজার আর বাণীকে মারেনি। তাহলে কে? তাহলে সে কে যে ম্যানেজার আর বাণীকে খুন করেছে? ইন্দ্র? উত্তম, অতি উত্তম। এবার বসে পড়ো, তোমরা বসে পড়ো। মাতা, অপরাধীকে ধরার আমাদের এই অভিযান এভাবেই চলতে থাকবে? খোল নিজের মুখের কপাট। অপরাধী, তুই বাঁচতে পারবি না আজকের রাতে। না কেউ বাঁচতে পেরেছে, আরে না কেউ বাঁচতে পারবে। সবার সামনে তোর রক্তবমি শুরু হওয়ার আগে নিজের অপরাধ স্বীকার করে নে, আর আয় আমার সামনে। যে আসল অপরাধী, তার দম নিতে কষ্ট হবে, আর তার হাতের মুঠোর মধ্যে চালের রং লাল হয়ে যাবে। Enough! Stop it, Dad! Just stop it! শ্যামিমা, স্যামি ম্যাডাম! মা তুই এ কি করছিস? আর কতদিন তুমি একজন ভালো মানুষ হওয়ার অভিনয় করবে? স্যামি ম্যাডাম! দাঁড়াও, কেউ আসবে না। স্যামি ম্যাডাম কি করছেন?
করছেন? গান নিচে করুন, উনি আপনার বাবা। বাবা মাই ফুট। বাবা আর হাজবেন্ডের নামে কলঙ্ক উনি। এতদিন ধরে যা কিছু হয়েছে আর এখনো যা হচ্ছে সবকিছু আমার ড্যাডি করিয়েছে। But enough is enough now. ওঠো। I said move. I said move. এবার তোমরা সবাই নিজের চোখ বন্ধ রেখে অনুষ্ঠানে মনোসংযোগ করো। হর হর মহাদেব। মনে পড়ছে কিছু? দেখো ভালো করে। এটা এটা সেই ঘর যেখানে মমকে মেরে ফেলা হয়েছিল, মার্ডার করা হয়েছিল। ডোন্ট, একদম এগোবে না। আজ তোমাকে এই জায়গাতেই এটা বলতে হবে। তুমি মমকে কেন কেন আর কিভাবে মেরেছিলে? শামিমা, এইসব কি করছিস তুই? তুই তুই আমাকে সন্দেহ করছিস? নিজের ড্যাডকে, নিজের বাবাকে? ইনোসেন্ট হওয়ার নাটক বন্ধ করো। আমি সন্দেহ করছি না। আমি জানি যে মমের মার্ডার তুমি করেছো। এতগুলো বছর ধরে সবকিছু জেনেও আমি চুপ ছিলাম ড্যাড, এই ভেবে যে কারণ তুমি আমার ড্যাড। আর তুমি ছাড়া আমার আর কেউ নেই এই জগতে। আজ তোমাকে দোষ স্বীকার করে নিতেই হবে, না হলে প্রথমে আমি তোমাকে শুট করব আর তারপর আমি নিজেকেই। কেউ এগুলোর চেষ্টা করবে না, না হলে আমি গুলি চালিয়ে দেব। স্যামি ম্যাডাম, কি করছেন আপনি? উনি আপনার বাবা, ওনাকে বলার সুযোগ তো দিন। দিচ্ছি তো আমি সুযোগ, সত্যি কথা বলার। সত্যি কথা বলো, কেন মেরেছিলে আমার মমকে? আমি বলেছি কেউ এগোবে না, না হলে সত্যি গুলি চালিয়ে দেব। স্যামি ম্যাডাম দেখুন, এইসব করে কি লাভ? হ্যাঁ, এসবের কোনো প্রয়োজন নেই, কারণ আমি তো আপনাকে কথা দিয়েছি আজকের মধ্যে খুনির খোঁজ পাওয়া যাবে, অবশ্যই জানা যাবে। আর যদি কাকাবাবু খুনি হয়ে থাকেন সেটাও জানা যাবে। সবাই আপনার সঙ্গে আছি স্যামি ম্যাডাম। হ্যাঁ শর্মিষ্ঠা ম্যাম, আমরা আপনার সঙ্গে আছি। আপনি শান্ত হন আর এই বন্দুকটা নিচে নামান। দেখুন, এতে কোনো লাভ হবে না। ওই বাবা নিজের কাজ করছেন তো, কিছুক্ষণের মধ্যেই সত্যিটা জানতে পারবো, সব জানতে পারবো। আপনি শান্ত হন। দেখুন, যখন আপনাকে কথা দিয়েছি সেই কথা আমি রাখবো। কে তুমি? স্যামি ম্যাডাম, আপনি? ইয়েস, ইটস মি। আপনি কাকাবাবুকে ভয় দেখাচ্ছিলেন, কিন্তু কেন? হ্যাঁ, আমি ভয় দেখাচ্ছিলাম যাতে উনি সবার সামনে সত্যিটা স্বীকার করে নেয় যে উনি আমার মমকে মার্ডার করেছেন। না, এটা হতে পারে না। কাকাবাবু কাউকে খুন করতেই পারেন না। ইউ ডোন্ট নো হিম স্বাতি। উনি মেরেছেন আমার মমকে, উনি মেরেছেন। দেখুন, আপনি এরকম কিচ্ছু করবেন না। হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি যে খুনিকে আপনার সামনে এনে দাঁড় করাবো, কিন্তু তার জন্য আমাকে 24 ঘন্টা সময় দিতে হবে, প্লিজ। ইউ রিয়েলি থিঙ্ক যে কোনো কিলার এত সহজেই মেনে নেবে যে সে মার্ডার করেছে? আরে উনি আমার ড্যাড, তো কি হয়েছে? হি ইজ আ কোল্ড ব্লাডেড মার্ডারার। আর এই কথাটা আমি খুব ভালো করেই জানি। উনি আজ পর্যন্ত স্বীকার করেননি, তো আজ কেন করবেন? আমার কাছে আর কোনো উপায় নেই। আমার মায়ের আত্মার শান্তির জন্য আমাকে তোমায় মারতেই হবে। আর তারপরে শর্মিষ্ঠা ম্যাডাম, আমি নিজেকেও শেষ করে দেব। আরে থাম থাম শর্মিষ্ঠা মা, থেমে যা।
তুই থাম। তুই জানতে চাচ্ছ সত্যিটা? তাহলে শোন সত্যি। তোর মায়ের আর আমার স্ত্রীর খুন আমি করেছিলাম। আমার কারণেই ওর মৃত্যু হয়েছিল। ওর মৃত্যু হয়েছিল। দেখ মা, আমি তো তোকে বলে দিচ্ছি এবার বন্দুকটা ফেলে দে বন্দুক। আমি ফেলে নিয়েছি তো। আরে ফেল বন্দুক, ফেলে দে। কোনো অধিকার নেই তোমার বেঁচে থাকার, কোনো অধিকার নেই। স্যামি ম্যাডাম, না স্যামি ম্যাডাম, সাথী মাঝখানে এসো না। স্যামি ম্যাডাম গুলি চালাবেন না। ওনাকে ওনার শাস্তি পেতেই হবে। আমি সরবো না, আপনি গুলি চালাবেন না প্লিজ। সাথী সরে যাও, আমি গুলি চালিয়ে দেব। আমি সরবো না। কি অদ্ভুত দৃশ্য! আজ স্বাতীর মৃত্যু নিশ্চিত, কিন্তু যে সামান্য দ্বিধা উৎপন্ন হয়েছে সেটা আমি দূর করে দিচ্ছি। দেবী পৌলমী, আপনি যতই চেষ্টা করুন, কিন্তু যতক্ষণ সত্যটা প্রকাশ্যে না আসছে আমি আপনাকে আমার কাজে বাধা উৎপন্ন করতে দেব না। আর যদি আপনি পুনরায় তা প্রচেষ্টা করেন তাহলে কি দেবী সন্তোষী, আপনি আপনার সন্তোষ হারিয়ে ফেলবেন? তাহলে হারিয়ে ফেলুন, এটাই তো চাই আমি। হারিয়ে ফেলুন আপনার সন্তোষ। সাথী, সাথীমা, কি হলো? তুমি ঠিক আছো তো? মা তুই ঠিক আছিস তো? শর্মিষ্ঠা, মা তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? আমি ট্রিগার টিপিনি, তাহলে এই ফায়ার কি করে হলো? আমার গুলি লাগেনি, কারোর গুলি লাগেনি, আমরা সবাই সুরক্ষিত। হে মা সন্তোষী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যামি ম্যাডাম, এবার তো বুঝুন যে কাকা বাবু নিজেকে খুনি বলে মেনেছেন শুধু এই জন্য যাতে আপনি নিজের কোনো ক্ষতি না করেন। কত ভালোবাসেন উনি আপনাকে। না নিজের ব্যাপারে ভাবলেন, না অন্য কারোর ব্যাপারে ভাবলেন, শুধু এটা ভেবেছেন যাতে আপনি ঠিক থাকেন। হ্যাঁ শর্মিষ্ঠা ম্যাডাম, সাথী একদম ঠিক বলেছে। শর্মিষ্ঠা ঠিকই বলছে। আমি ওর মায়ের মৃত্যুর জন্য দায়ী। ও আমাকে সবসময় বলতো, এত ড্রিঙ্ক করো না যাতে তোমার জ্ঞান না থাকে। কিন্তু আমি ওর কথা কোনোদিন শুনিনি, কোনোদিন না, সেই রাতেও না। আরে তোমার সঙ্গে একটু কথা বলার আছে। আরে তুমি আমার বউ না শত্রু? এত দামি একটা ড্রিঙ্ক খেলাম, সব জ্বলে গেল। খুব জরুরি কথা আছে, কিন্তু তোমার যা অবস্থা কি আর বলবো তোমায়। এদিকে এত বড় কাণ্ড ঘটে গেছে, কোথায় যাব কি করব বুঝতে পারছি না। এত রাতে কার থেকে হেল্প চাইবো? আরে সুইটু, তুমি মালকিন এই রিসর্টের, তোমার কোনো হেল্প দরকার নেই। তুমি সবাইকে হেল্প করো। ব্যাস এটাই প্রবলেম তোমার। তুমি ড্রিঙ্ক করলে কিছু শোনার বলার অবস্থাতেই থাকো না। কি করে বোঝাই কত সিরিয়াস ঘটনা ঘটেছে। আরে যাই হয়ে যাক, কাল সকালে দেখা যাবে। যদি ওর কথা শুনে নিতাম তাহলে আজকেও বেঁচে থাকতো, আমাদের সঙ্গেই থাকতো। স্যামি ম্যাডাম,
এবার আপনার বিশ্বাস হয়েছে তো যে কাকাবাবু সত্যি বলছেন? উনি নির্দোষ, উনি কিচ্ছু করেননি। উনি মমকে মারেননি, তাহলে কে মমকে মেরেছে? কেন মেরেছে আমার মমকে? কেন মেরেছে আমার মমকে? কেন? দেবর্ষি, এবার সত্য উন্মোচনের সময় এসে গেছে। অলোক নিরঞ্জন, তোমাদের মধ্যে কেউ যেন ভুলেও আমার কথা হালকা ভাবে না নেয়। আমি বারংবার বলা সত্ত্বেও তোমাদের মধ্যে অনেকেই বহুবার নিজের চোখ খোলার চেষ্টা করেছ। এই স্থানে যে ঘটনাই ঘটে থাকুক না কেন, তা এক পিতা আর তার কন্যার মধ্যে ঘটেছে। তোমরা সবাই কেবলমাত্র এই অনুষ্ঠানে তোমাদের মনোসংযোগ করো, কারণ শীঘ্র অতি শীঘ্র এই অনুষ্ঠান তার চরম পর্যায়ে পৌঁছবে। আর যদি এর পরেও কেউ নিজের চোখ খোলার চেষ্টা করে, তাহলে সে কঠিন শাস্তি পাবে। অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই অপরাধী স্বয়ং আমাদের সামনে চলে আসবে, কারণ তার হাতের মুঠোর মধ্যে চালের রং লাল হয়ে যাবে। হর হর মহাদেব।